বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। চাচা আছেননি? ভালো ভালো আছেননি? ভালো আছি চাচা। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আব্দুল সত্তার। মোহাম্মদ আব্দুল সত্তার। জি। আপনার গ্রামের বাড়ি কোন জায়গায়? কাটাকলা। কাটাকলা, এই যে পাশে যে কাটাকলা বানিয়াসঙ্গের পাশে, হ্যাঁ, বাইনাসঙ্গের লোজে ফুবি দিয়ে। এই যে আমি দাঁড়িয়ে আছি বানিয়াসঙ্গের পাশে, হ্যাঁ, কাটাকলা। কাটাকলা। আপনার আব্বার নাম কি? আব্দুল আলতাব আলী। আপনার আব্বা কি জীবিত না মৃত? মৃত্যু। মৃত মোহাম্মদ আলতাব আলী। জি কাটাকলার মৃত মোহাম্মদ আলতাব আলীর ছেলে আপনি? জি। জি। আপনার আপনার কয় ভাই? আমরা 5 ভাই, আমি রয়েছি। আর বাকি 4 ভাই মারা গেছে। মারা গেছে। তো আপনি তো একজন কৃষক নাকি? কৃষি কাজ করেন? কৃষির কাজ করি, কৃষি। আপনার ছেলে মেয়ে কজন? ছেলে 5 জন, মেয়ে 1 জন। ছেলেগুলা কি কাজকর্ম করে, চাকরি বাকরি করে? চাকরি একজন ঢাকা আছে, আর 4 জন বিদেশ আছে। একজন ঢাকা, 4 জন বিদেশে আছে। বিদেশ আইয়া লাইছে, একজন ভাই। একজন ফেরত চলে আসছে। আচ্ছা, তো আপনি কৃষি কাজ করেন, কতটুকু জমি আছে আপনার? আর জমিন আছে কত? 5 ঘন্টা। 5 ঘন্টা জমি আছে, মানে 30 শতাংশ 30 ধানের জমি। ধানের জমি। ওই যে এখন এই যে জমিটা দেখতেছি, হ্যাঁ, এই যে। এই যে জমিটা দেখলাম, এই জমিটা যে কাটতেছেন, এই জমিটাই শুধু আছে আপনার নাকি? জি, আর বছরটা আছে। এই জমিটা আছে আর বসতটা নাকি? জি। আচ্ছা, বসত বাড়িটা আছে। বসত বাড়িটা কত শতক আর কত ঘন্টা? বসত বাড়িটা অক্ষণ বর্তমানে 28 শতক। 28 শতক। তাহলে মোটামুটি বড়ই বসতটা। বসত বাড়িটা বড় আছে, যেহেতু 5 ছেলে, হ্যাঁ। তো ওই হিসাবে বড় না। 5 ছেলের সাথে ভাগ করে, বাট করিয়া নাই। 5 ছেলে ভাগ করে নিলে নাই। তো তার বড় থাকবে না। না। তো আপনি একটু আগে আমার সাথে বলছিলেন, মুক্তিযুদ্ধ প্রসঙ্গে একটু আলোচনা করছিলেন আমার সাথে। তো আপনাকে এই মুক্তিযুদ্ধ বিষয়ে একটু কথা বলতে চাই। মুক্তিযুদ্ধের সময় আপনি কতটুকু ছিল আপনার বয়স? বয়স কত? 8-10 হইবে। 8-10 হইবে। এসুঙ্গা ক্লাস 2 পড়ি। আর এসুঙ্গা আমরা তো গরিব মানুষ, লেখাপড়াও করতাম পারি না, কিছু না। প্যান্টের দান্দা করে আমরা করিলাম। 10-12 বছর বয়স ছিল তখন নাকি? এই এই যে করতেছি। বয়স তো 10-12 বছর ছিল নাকি? হ্যাঁ। মুক্তিযুদ্ধের সময় 10-12 বছর বয়স ছিল হ্যাঁ, এসুঙ্গা এরকম। আচ্ছা, আর ওই সময় আপনার বাবাও ছিল, ভাই বোন সবাই আছে? আচ্ছা, মুক্তিযুদ্ধ সম্বন্ধে কি জানেন আপনি? মুক্তিযুদ্ধের সম্বন্ধে যে আমরা মুক্তিযোদ্ধার খাবাই করে কাটাকলা গ্রামে এই আমরা দৈরা নিচে পাইয়ারা মেলডেরিয়া আইয়া দৈরা নিয়া এই বাইনা সং এই ইয়া করছে। তারা 1485 জন ইয়ানো স্যালেন্ডার করছে। স্যালেন্ডার করণে বা ইয়া করছে। এর আগে আমরা দৈরা নিয়া চান্দিনা নিছি নিয়া বহুত কষ্টে আমরা এই অনেক রিকোয়েস্টের পরে আমরা কিছু লোক ছুড়েছে। আর আমাদের একটা গ্রাম একটা লোক মারছে, খুব মারছে, খুব ইয়া করছে। আচ্ছা, আপনারা যে বলছিলেন চাচা, ওই মুক্তিযুদ্ধের সময় আপনাদের গ্রামের বহু লোক ধরে নিয়ে গেছে বানিয়াসং, ওখান থেকে চান্দিনা নিয়ে গেছে পাকিস্তানি আর্মি। পাকিস্তানি আর্মি। তো আপনারা এটা কবে নাগাদ? এটা যুদ্ধের কি শুরুতে না শেষে না মাঝখানে? এই শুরুর মাঝখানে। আপনারা ধরে নিয়েছিল তখন? হ্যাঁ, মাঝখানে। আর সারেন্ডার যে করছে এটা তো যুদ্ধের শেষে। এই শেষে আপনারা ধরে নিয়েছে যুদ্ধের মাঝখানে। মার্চ মাসে যুদ্ধ শুরু হয়েছে, তো আপনারা যুদ্ধের মাঝখানে হলে তাহলে আগস্ট সেপ্টেম্বরের দিকে নিচ্ছে আপনাদেরকে ধরে। আর যেখানে সারেন্ডার করছে বানিয়েছেন 1485 জন পাকিস্তানি আর্মি, যেখানে সশস্ত্র বাহিনীর 1485 জন সদস্য সারেন্ডার করছে বানিয়েছ, ওটাকে আপনি দেখছেন? নিজে চোখে দেখছেন? নিজে চোখে দেখছি। আমরা নিজে দৌড়িয়ে গেছি। ফরেন মানুষ দৌড়িয়ে চাইছি যাইয়া। আপনারা দৌড়ে যে চাইছেন? জি, আমরা ফাঁসের গ্রামে, আমরা কাছে। আপনারা কাটাকলা থেকে শুনছেন যে সারেন্ডার করছে? হ্যাঁ, আমরা চালি ফিরে গেছি। আপনারা দৌড় ফিরে গেছেন, সবাই দৌড়ে গেছেন যে পাকিস্তানি আর্মি সারেন্ডার করছে বানিয়েছেন। হ্যাঁ। তো যাই দেখলেন যে 1485 জন আর্মি সারেন্ডার করে তারা লইয়া গেছি। তারা নিয়ে গেছে পরে? হ্যাঁ, পরে। তো আপনি তো মুক্তিযুদ্ধের একজন প্রত্যক্ষ সাক্ষী। হ্যাঁ, আমি অবশ্যই ছিলাম তখন। আমি ওই সময় আমিও 8-10 বছর বয়সী ছিলাম। আমি মুক্তিযুদ্ধ দেখেছি, আমরাও দৌড়ে আসছি। আমরা খন্দকার বাড়ি ছিল, বানিয়াচং খন্দকার বাড়ি। আমরাও তখন আমারও চাচা ছিল বড়, আমাদের সমবয়সী 2-1 বছরের বড়। আমার নিজের চাচাও ছিল 2 জন, চাচা তো ভাই ছিল, আর অন্যান্যরা ছিল, মুরব্বীরা তো ছিলই। আমরাও দৌড়ে আসছি, আমরাও দেখছি তখন পাকিস্তানি আর্মিদের যে সারেন্ডারের দৃশ্যটা, কিন্তু আমরাও দেখছি। তারা যে ওখানে ছিল হাজার হাজার সৈন্য, আমরাও দেখছি। তো আপনার স্মৃতিকথা আজকে জানতে পারলাম যে আপনি মুক্তিযুদ্ধের একজন প্রত্যক্ষ সাক্ষী হিসেবে আছেন, এখনও জীবিত আছেন, দেখছেন মুক্তিযুদ্ধ। হয়তো আগামী 8-10 বছর 20 বছরের পরে আর মুক্তিযুদ্ধ দেখুন না। মুক্তিযুদ্ধ যে দেখছে, মুক্তিযুদ্ধ নিজ চোখে দেখছে,
পর্যবেক্ষণ করছে এরকম কোনো লোক আর পাওয়া যাবে না ভবিষ্যতে? মনে হয় না। আগামী 15-20 বছর পরে এটাও দেখা যাবে না। দেখা যাবে না। তো আপনি তো একজন মুক্তিযুদ্ধ দেখছেন এবং আপনি বলছেন আপনি আওয়ামী লীগ সমর্থক নাকি? হ্যাঁ জি। আপনি কি আওয়ামী লীগ সমর্থক? আওয়ামী লীগ সমর্থক। আপনি ভোট দেন কারে? নৌকা। নৌকা মার্কার। জি। আপনি শেখ মুজিবুর পছন্দ করেননি? পছন্দ করি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পছন্দ করেন বলছেন? হ্যাঁ। তার কন্যা যে এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমরা সবসময় হ্যার পার্টি করি। নাম কি? এর নাম কি? শেখ মুজিবুর হাসিনা সরকার। প্রধানমন্ত্রীর নাম হলো হাসিনা। শেখ হাসিনা। জি। আর ওনার পিতার নাম শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমান। তাহলে আপনি তাদের দুজনকে ভালোবাসেন নাকি? জি। প্রধানমন্ত্রীর পিতাকেও ভালোবাসেন, প্রধানমন্ত্রীও ভালোবাসেন? হ্যাঁ। জি। আচ্ছা, তো এখন তো উপজেলা নির্বাচন কবে চলে আসছে তো মনে হয় আপনাদের? হ্যাঁ আছে, উপজেলা চলে ভোট হইবে বা ইয়ে হইবে। ভোট দিবে? ভোট দাও দিতে হইবে। কয় তারিখ আপনারা ভোট জানেননি? না আমি সঠিক জানি না, আমি দিচ্ছি না। ভোটের ক্যাম্পেইন চলতেছে তো, ভোটের চলতেছে চলে। চলতেছে, আপনার হয়তো ডেটটা জানা নাই। হ্যাঁ। তো আমিও বলতে পারতেছি না, এটা আমি জানি না, এদিকে আমি আসি নাই। আচ্ছা ঠিক তো আজকে আমি একটা কাজে রামন গেছিলাম, এই জন্য আপনার সাথে দেখা হয়ে গেল আর কি। আচ্ছা তো ভালো হইলো আপনার সাথে কথা হয়ে। মুক্তিযুদ্ধ সম্বন্ধে আপনি অনেক কথা বলেছেন, মুক্তিযুদ্ধ নিয়েও আপনি আপনার স্মৃতিচারণ করেছেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। তো আপনি কি চান বানিয়াচংয়ে মুক্তিযুদ্ধের একটি স্মৃতিস্তম্ভ হোক, যেখানে পাকিস্তানি আর্মিরা সারেন্ডার করছে যে জায়গাটা, এই জায়গাটার ভিতরে একটা কিছু হোক সরকারিভাবে, চাননি আপনি? আমি চাই হোক, অসুবিধা নেই। ওই জায়গায় একটা স্মৃতিস্তম্ভ হইলে মানুষজন জানতে পারে যে এই জায়গাটায় পাকিস্তানি। আর তাহলে একটা স্মৃতিস্তম্ভ হোক, বিজয় স্তম্ভ হোক, একটা বিজয়ের স্তম্ভ ওখানে হোক, মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ হোক, আপনি চান? তো আপনি এটা বলেন যে আমি প্রধানমন্ত্রীর কাছে চাই। আমি প্রধানমন্ত্রীর কাছে চাই একটা স্মৃতি বান্যাসং হোক। হোক। আপনি চান? চাই। তাহলে আমাদের যে বর্তমান এমপি মহোদয় আছে জনাব শ্রী অধ্যাপক প্রাণগোপাল দত্ত ডাক্তার, তো আপনি ওনার কাছে একটু বলেন ওনার নামে। প্রাণগোপাল নামে যে প্রাণগোপাল সাহেবের কইতেছি যে এই বান্যাসং এই একটা স্মৃতি চাই, যেন 1300-1485 জন স্যালেন্ডার করছে, যেন এটার একটা সাইনবোর্ড বা একটা যেন সুন্দরভাবে হয় এই জায়গাতে। একটা স্মৃতিস্তম্ভ, একটা বিল্ডিং, একটা বিল্ডিং, একটা যেন হয় সুন্দরভাবে আমরা চাই। এটা আপনার প্রত্যাশা? হ্যাঁ, জি। আপনি চান যে বানিয়াচংয়ে যেহেতু 1485 জন পাকিস্তানি আর্মি সারেন্ডার করছে, এখানে ওই জায়গাটা একটি স্মৃতি পাওয়ার যোগ্য, যেহেতু স্বাধীনতা যুদ্ধের স্মৃতি বহন করছে ওই জায়গাটা বানিয়াচং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তাটা সহ নিয়ে এই প্রধান সড়কে যেখানে দাঁড়িয়েছি আমরা, এই সড়কটা সহ সবটায় আপনার পাকিস্তানি সেনাবাহিনীর লোকগুলো ছিল, সারেন্ডার করছে জনাব মোহাম্মদ আলী আকবর কমান্ডারের হাতে। হ্যাঁ, আকবরপুর গ্রামের মোহাম্মদ আলী আকবর কমান্ডার, সে এখন মৃত। মরহুম আলী আকবর কমান্ডার সাহেবের হাতে তারা সারেন্ডার করছে। তো আপনারও দাবি, মাননীয় সংসদ সদস্য সহ প্রধানমন্ত্রীর কাছে দাবি যে বানিয়াচং একটি স্মৃতিস্তম্ভ তৈরি হোক নাকি? ওখানে একটা স্মৃতিস্তম্ভ আপনি চান? হ্যাঁ। তো আপনার এই বক্তব্যটা আমি এই মিডিয়ার মাধ্যমে আজকে জানিয়ে দিলাম। যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও জানতে পারে এবং প্রশাসনের কর্মকর্তারা যদি জানে এবং মাননীয় সংসদ সদস্য শ্রী ডক্টর অধ্যাপক প্রাণগোপাল দত্ত, ওনার নজরও যদি আসে, দৃষ্টিগোচর হয়, যদি উনিও তার ব্যবস্থা নেবেন, এই তো আপনার আশা? তো ভালো থাকেন। হ্যাঁ, আচ্ছা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে প্রতিবেদনটা দেখলেন এতক্ষণ, একজন কৃষক, একজন মুক্তিযুদ্ধের প্রত্যক্ষদর্শী লোক জনাব মোহাম্মদ আব্দুল সত্তার আপনাদের সামনে তার স্মৃতিচারণ করলো মুক্তিযুদ্ধ সম্বন্ধে, যে উনি মুক্তিযুদ্ধ দেখেছে এবং পাকিস্তানি সৈন্যরা এখানে সারেন্ডার করেছেন। এই যে আপনার ভদ্রলোকের যে কথা শুনলেন আপনারা, ওনার দাবি হলো বানিয়াচংয়ে যেহেতু এত বড় একটি ঘটনা ঘটেছে, 1495 জন পাকিস্তানি আর্মি ওই জায়গায় সারেন্ডার করেছে, মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় সংসদ সদস্যর দুজনের সহযোগিতায়, প্রত্যক্ষ সহযোগিতায়, প্রশাসনের সহযোগিতায় বানিয়াচংয়ে একটি বিজয় স্তম্ভ অথবা মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ তৈরি হোক। এই ভদ্রলোকের ভদ্রলোক ওনার প্রত্যক্ষ একজন চিন্তাভাবনা, ওনার প্রত্যক্ষ চিন্তাভাবনা, আশা ভরসা যেন একটা স্মৃতিস্তম্ভ বা বিজয় স্তম্ভ বানিয়াচংয়ে হয়, এই আশা ভরসা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, মাননীয় সংসদ সদস্যের কাছে। তো এই আশা আমারও, আমিও চাই
যেন বানিয়াচংয়ে একটি স্মৃতিস্তম্ভ তৈরি হয়, একটি বিজয় র্যালি প্রতি বছর দিতে পারে মানুষ এই স্মৃতিস্তম্ভকে দেখে দেখে প্রতি বছর ওই দিনে একটি যে বিশেষ দিনে সারেন্ডার করেছিল ওই বিশেষ দিনে প্রতি বছর যেহেতু এলাকার মানুষ মুক্তিযুদ্ধ পছন্দ করে আর গ্রামের সব মানুষই মুক্তিযুদ্ধের সমর্থক, বানিয়াচং, এতবারপুর, কাটাকলা, রামমোহন সহ সারা বাংলাদেশের 68,000 গ্রামের মানুষই মুক্তিযুদ্ধ পছন্দ করেছে, মুক্তিযুদ্ধকে ভালোবেসেছে, এই জন্য দেশটি স্বাধীন হতে পেরেছে। তো মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে ওই ভদ্রলোক আব্দুল সাত্তারের ইচ্ছা পোষণ যে করছে, ওনার সাথে আমিও ওনার সাথে ওনার কথার সুর মিলিয়ে আমিও বলছি যে বানিয়াচংয়ে একটি স্মৃতিস্তম্ভ তৈরি হোক, একটা বিজয় র্যালি দেওয়ার মতো একটা জায়গা তৈরি হোক, বিজয়স্তম্ভ তৈরি হোক। এই আশাবাদ, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আজকে এখানে শেষ করছি। মোহাম্মদ হাসান তারেক খন্দকার, কুমিল্লার চান্দিনা উপজেলার বানিয়াচং গ্রাম থেকে, তারেক টিভি। ধন্যবাদ সবাইকে।